সুস্পষ্টভাবে 24 ঘন্টার ভিতরে আমরা এই উপদেষ্টাদের কাছে জানতে চাই, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে কি না এই সরকার। আমরা বুঝতে পেরেছি যে কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা বিপ্লবী স্ট্যাটাস, বিপ্লবী বক্তব্য দেন, কিন্তু সরকারে গিয়েই তাদের যে দায়িত্ব ছিল এই ফ্যাসিবাদী শক্তিকে নিষিদ্ধ করা, সেটি করেন নাই। আমরা বুঝি, কারণ এই যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে অনেকেই আছেন, তাদের যে গতিবিধি, সেই গতিবিধি এখন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। তাদের এখন আমরা দেখছি যে সরকারে বসার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ছিল, 7 মাস পার হয়ে যাওয়ার পরে তাদের অনেকেই এখন বলছেন এবং সংস্কার কমিশনের বরাত দিয়ে বলছেন বিভিন্ন শর্ত দিয়ে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরাও সুস্পষ্টভাবে বলতে চাই, শহীদের রক্তের সাথে যদি কেউ বেইমানি করতে যায়, আমাদের আহত ভাইদের সাথে যদি কেউ বেইমানি করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তির স্লোগান দিল্লি না ঢাকা, এটার সাথে যদি কেউ বেইমানি করতে চায়, নির্বাচনের মাধ্যমে সিস্টেমেটিক্যালি আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্যোগ যদি এই সরকার গ্রহণ করে, আমরাও বলে দিচ্ছি বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে আমরাও রাজপথ থেকে বিপ্লবী সরকার গঠন করব। সংগ্রামী উপস্থিতি, প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠন, বিপ্লবী সংগঠন, বাংলাদেশের রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা রাজপথে নেমেছিলেন, বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেই বিপ্লবের অভ্যুত্থান এখন চুরি করার জন্য, ডাকাতি করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো ভিতর থেকে তারা এখন মাথাচাড়া দিচ্ছে। এই দেশকে রক্ষা করতে হলে, 24-এর অভ্যুত্থানকে রক্ষা করতে হলে আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, আমরা ডাক দিব, আপনারা আবারও রাজপথে নেমে আসবেন। এটি আমাদের জীবনের নিরাপত্তার জন্য, জানমালের নিরাপত্তার জন্য, আপনাদের জীবনের নিরাপত্তার জন্য, আপনাদের জানমালের নিরাপত্তার জন্য। কারণ যদি আওয়ামী লীগকে সিস্টেমেটিক্যালি ফিরিয়ে আনার যা কনফিডেন্স দিচ্ছেন এখন উপদেষ্টাদের তো কিছু হবে না। তারা হয়তো অনেকেই পরিস্থিতি খারাপ হলে প্লেনে করে বিদেশে পালিয়ে চলে যাবে, অনেকেই হয়তো নেগোসিয়েশন করে অন্য কোনো দলে চলে যাবে, রাজনীতি করবে। কিন্তু তৃণমূল পর্যায়ের যে বিপ্লবীরা আওয়ামী লীগকে উপেক্ষা করে, পুলিশ লীগকে উপেক্ষা করে যোদ্ধাদেহী দেহ নিয়ে রাজপথে মাঠ পর্যায়ে তাদেরকে মোকাবেলা করেছেন, তারা হবে আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার, তারা হবে আওয়ামী লীগের প্রতিশোধের রাজনীতির শিকার। আওয়ামী লীগকে আমরা চিনি, আওয়ামী লীগ আমাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এইখানে যে ছাত্র নেতাদেরকে দেখছেন, প্রত্যেকটি ছাত্র নেতার জামা খুললে দেখবেন তাদের গায়ে আওয়ামী লীগের নির্যাতনের ছাপ রয়েছে। আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর, কতটা নৃশংস এইটা আমরা জানি, আমাদের অন্তর্কাশ প্রকোষ্ঠে জেল খাটিয়েছে। তাই আমরা বলতে চাই, কোনোভাবে এই দেশ বিরোধী আওয়ামী শক্তিকে বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, সুস্পষ্ট কথা। বাংলাদেশে আওয়ামী লীগের কোন রাজনৈতিক অধিকার নাই, তারা বাংলাদেশের পক্ষের শক্তি না, তারা স্বাধীনতা বিরোধী শক্তি। নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতাকে নিজের দাবি করলে আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে একটা নেতাও প্রতিবাদ করে নাই। সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যদি কোনো উপদেষ্টা, কেন প্রধান উপদেষ্টাও যদি কথা বলেন, আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলা সেই যুবকের আমরা এখানে দাঁড়িয়েছি। সুতরাং ন্যায্যতার প্রশ্নে, দেশমাতৃকার প্রশ্নে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে রাখার প্রশ্নে, বিপ্লবের স্পিরিটের উপরে রাখার প্রশ্নে আমরা বিন্দুমাত্র কোনো ছাড় দেব না। আবারও যদি রক্তের গঙ্গা বয়, আমরা রাজি আছি। যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য 2000 মা বোনকে হত্যা করতে পারে, তারা আবারও ক্ষমতায় আসার জন্য 2 লক্ষ মানুষের অধিকার হত্যা করবে, এ নিয়ে কারো কোনো ধরনের শঙ্কা থাকার কথা নয়। দেশে আবারও রক্তের গঙ্গা তৈরি হোক,
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক, গৃহযুদ্ধের দিকে যাক, এইটা আমরা চাই না। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর, দেশের জনগণের পক্ষে আমরা ভূমিকা দেখতে চাই।